আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দরুদ শরীফ অল্প সময়ের মধ্যে কিভাবে সহি শুদ্ধভাবে পড়া যায় সেই নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে তার তিনটা লাভ। এক, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন থেকে 10টা গুনাহ মাফ করে দেয়, তার জীবন থেকে 10টা বিপদকে কেটে দিয়ে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোনো প্রান্তে যখন কোনো ব্যক্তি দুরূদ পাঠ করে আমার উপরে, তাদের দুরূদ, তার নাম, তার পিতার নাম, তার জায়গার নাম সহ ফেরেশতারা আমার রওজার কাছে এসে সেই দুরূদের কথা পৌঁছে দিয়ে দেয়। এছাড়াও নামাজের মধ্যে আত্তাহিয়াতুর পরে দুরূদ আমাদের প্রয়োজন। দুরূদ শরীফ নামাজের মধ্যে না পড়লে নামাজ হবে না। আমরা যখন 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত নামাজ পড়ি, শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়তে হয়। যদি আমরা দুরূদ শরীফ না পড়ি তাহলে আমাদের গুনাহ হয়ে যাবে। আসুন অল্প সময়ের মধ্যে দুরূদ শরীফ আমরা সহিভাবে পড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আসুন আমরা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। আ মিলবে লামের সাথে আল্লাহ, আল্লাহ। এখানে আমরা অনেকজনে যে ভুল করি, আল্লাহ পড়ি, এখানে আল্লাহ পড়া যাবে না। এটা আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের ডান পাশে যদি জবর থাকে অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। যে অক্ষরটা মোটা করে পড়তে হয় ওই অক্ষরটা জবরে আকার পড়া যায় না, অর্থাৎ লাম জবর লা হয়। আমরা বাংলার দিকে যদি যাই তাহলে ল অক্ষরের পাশে আকার দিতে হয়, আকারটা বাদ দিলে এখানে ল হয়। তো আমরা এখানে লা না পড়ে ল পড়ব। সহজে বোঝার জন্য যেখানে মোটা হবে সংকেত চিহ্ন ব্যবহার করা হয়েছে। উপরে দেখতেছেন শাপলা ফুল একটা চিহ্ন, এই চিহ্ন দেখে আমরা মোটা করে নিব। যেখানে এই চিহ্নটা পাবো ওই অক্ষরটাই মোটা করে নিব, ওটা জবরে আকার পড়ব না। লামের উপরে খাড়া জবর আছে, এটা দেখে আমরা এক আলিফ টান দিব, এক লেখা দেখে। আল্লাহ, আল্লাহ। হু মিলবে মিমের সাথে হুম। মিমের উপরে তাসদিদ আছে, গুন্না করতে হবে। এই গুন্নাটা করা হচ্ছে ওয়াজিব। যদি এই গুন্না আমরা না করি তাহলে গুনাহ হবে। সহজে বোঝার জন্য যেখানে গুন্না হবে সেখানে এরকম একটা বাতি চিহ্ন দেওয়া থাকবে, আমরা এই বাতি চিহ্নটা দেখে গুন্না করে নিব। মা হুম মা, আল্লাহুম্মা। সহজে মুখস্থ করার জন্য আমার সাথে সাথে আপনারাও 5-6 বার একটা শব্দ পড়ে নিয়ে নেবেন। আল্লাহুম্মা। স মিলবে লামের সাথে সল লি, সল্লি, সল্লি। এই অক্ষরটাও মোটা করে পড়তে হবে, জবরে আকার পড়া যাবে না, অর্থাৎ সাল্লি পড়া যাবে না। আমরা শাপলা ফুল দেখে মোটা করে নিব এবং এই অক্ষরটা শীষ দিয়ে পড়তে হয়। শীষের জন্য পাতা চিহ্ন আছে, পাতা চিহ্ন দেখে আমরা শীষ দিয়ে নিব। সল্লি আ লা, লামের উপরে খাড়া জবর এক আলিফ টানতে হবে, এক লেখা দেখে এক আলিফ টান দিব। আইন অক্ষর সামনে আছে, এটা গলার মধ্য থেকে একটু চেপে উচ্চারণ করব আমরা। আলা, সল্লি আলা, সল্লি আলা, আল্লাহুম্মা সল্লি আলা। মু হা মিলবে মিমের সাথে হাম মা। পূর্বেই বলছি যেখানে মিমের উপরে তাসদিদ থাকবে ওখানে গুন্না করতে হবে, গুন্না করা ওয়াজিব। বাতি চিহ্ন দেখে আমরা গুন্না করে নিব। মুহাম্মা। দি মিলবে ওয়াওর সাথে দিউ। 2 জের 2 জবর 2 পেশের বাম পাশে যদি কখনো আমরা কোনো তাসদিদওয়ালা অক্ষর পাই তাহলে ওখান থেকে একটা জের আমরা বাদ দিয়ে দিব। যদি জবর থাকে তাহলে জবর বাদ দিব, যদি পেশ থাকে তাহলে পেশ বাদ দিব। এবং এখানে গুন্না করে নিতে হবে, এটাকে এদগম বলে। দিউ ওয়া আ লা, লামের উপরে খাড়া জবর এক আলিফ টানতে হয়। এক আলিফ মাত্রার বাম পাশে আমরা লম্বা হামজা দেখতেছি, এই জন্য এখানে 3 আলিফ টানতে হবে। 3 আলিফ টানার জন্য এই চিকন চিহ্ন দেওয়া আছে, আমরা 3 লেখা দেখে 3 আলিফ টান দিব। ওয়া আলা মুহাম্মাদিন ওয়া আলা আ। হামজার উপরে এখানে খাড়া জবর আছে, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। লি আলি আলি মু
হা মিলবে মিমের সাথে হাম, মা মিমের উপরে তাসদিদ, এই মিমে গুণনা করা ওয়াজিব, এখানে আমরা গুণনা করে নিব বাতি চিহ্ন দেখে। মুহাম্মা দি মিলবে নুনের সাথে দিন পড়তে হবে, দিন। এখানে অনেকজনে আমরা দিন পড়ি, দিন পড়া যাবে না। নিচের যে জেডটা আছে এই জেডটাকে নুন সাকিন বলা হয়। নুন সাকিনের বাম পাশে কাফ, অর্থাৎ এটা ইকফার অক্ষর। ইকফার অক্ষর পাইলে নুনটাকে বাংলায় অনেক স্বর ধরে পড়তে হয়। মুহাম্মাদিন, কা মা জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। কা মা স মিলবে লামের সাথে সল, সদ অক্ষর মোটা করে পড়তে হয়। আমরা শাপলা ফুল দেখে মোটা করে নিব, জবরে আকার পড়ব না। এটা অনেকজনের সাল পরে, সাল পড়া যাবে না, সল। লা মিলবে ইয়ার সাথে লাই, সল্লাই তা, সল্লাই তা, সল্লাই তা। বারবার একটা শব্দ পরে মুখস্থ করে নেবেন। কামা সল্লাইতা, আ আইন অক্ষর একটু গলার মধ্য থেকে আমরা চেপে উচ্চারণ করব। আ লা, লামের উপরে খারা জবর, এটা এক আলিফ, এক আলিফ মাদের বামে লম্বা হামজা আছে, এই জন্য 3 আলিফ টানতে হবে। 3 আলিফের মাদ দেওয়া আছে এবং উপরে 3 লেখা আছে, যেখানেই 3 লেখা পাবো 3 আলিফ টান দিব। আলা ই মিলবে বাইরের সাথে ইব, বা অক্ষরের উপর যদি সুকুন থাকে তাহলে প্রতিধ্বনি সৃষ্টি করতে হয়, অর্থাৎ কলকলা করতে হবে। এই মিনার চিহ্নটা আমরা যেখানেই দেখব এই দুরূদ পড়ার সময় ওখানেই আমরা কলকলা করে নিব, অর্থাৎ প্রতিধ্বনি সৃষ্টি করব। ইব অর, জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে, এবং এটাও জবরে আকার পড়া যাবে না, অর্থাৎ ইবরা পড়া যাবে না। ইব অর, হি জেরের বামে ইয়া সাকিন আছে, এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। মা ইবরাহিমা, ইবরাহিমা। আলা ইবরাহিমা। ওয়া আ, ওয়া আ লা, এটাও 3 আলিফ টানতে হবে। এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে 3 আলিফ টানতে হয়। 3 আলিফ মাদ চিকন চিহ্নটা দেখে আমরা 3 আলিফের টান দিয়ে দিব। আ হামজার উপর খারা জবর আছে, এখানেও এক আলিফ টান দিব এক লেখা দেখে। লি আলি, ওয়া আলা আলি, ওয়া আলা আলি। ই মিলবে বাইরের সাথে ইব, এখানেও বা অক্ষরের উপর সুকুন আছে, কলকলা করে নিব মিনার চিহ্ন দেখে। র জবরে আকার পড়া যাবে না এই অক্ষরটাতেও, শাপলা ফুল দেখে আমরা মোটা করে নিব। জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে এক লেখা দেখে, এক আলিফ টান দিব। ইব র হি জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয় এক লেখা দেখে, এক আলিফ টান দিয়ে পড়ব। মা ইবরাহিমা, ইবরাহিমা। ওয়া আলা আলি ইবরাহিমা। ই মিলবে নুনের সাথে ইন, নুনের উপর তাসদিদ, এই নুনে গুণনা করা ওয়াজিব, বাতি চিহ্ন দেখে আমরা গুণনা করে নিব। না কা, ইন্নাকা, ইন্নাকা। হা মি জেরের বামে ইয়া সাকিন আছে, এক আলিফ টান দিয়ে পড়ব আমরা এক লেখা দেখে। হামি দু মিলবে মিমের সাথে দুম, পূর্বেই বলছি দুই জের দুই জবর দুই পেশের বাম পাশে যদি তাসদিদওয়ালা অক্ষর পাওয়া যায় তাহলে ওখান থেকে আমরা একটা করে বাদ দিব। এখানে আমরা উপরের পেশটাকে বাদ দিব, এটা হচ্ছে গোপন নুন সাকিন দুম, এবং মিমের উপর এখানে তাসদিদ আছে, এটা গুণনা করতে হবে, এটা ওয়াজিব গুণনা, বাতি চিহ্ন দেখে আমরা এখানে গুণনা করে নিব। হামিদুম, হামিদুম। মা জি মিলবে দালের সাথে জিদ, এখানে জেরের বামে ইয়া সাকিন আছে, এটা আমরা এক আলিফ টান দিব, এখানে মিলাবো না। এক আলিফ মাদের বামে যেহেতু এখানে আমরা দম ফেলবো, গোল চিহ্ন আছে, গোল চিহ্নের আগে যদি কোনো অক্ষরের সাথে দুই জের দুই পেশ জবর জের পেশ পাওয়া যায় তাহলে ওই চিহ্নগুলোকে সাকিন ধরতে হয়, ওটাকে আরদি সাকিন বলা হয়। আমরা এখানে গোলের মাঝে একটা সাকিন দেখতেছি, এই চিহ্নটা আমরা যেখানেই দেখব এই দুরূদ পড়ার সময় ওখানেই আমরা নিচের অক্ষরটার উপরে সাকিন ধরে নিব, এটাকে আরদি সাকিন বলে। এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে এক আলিফটাকে 3 আলিফ টানতে হয়, এটাকে 3 আলিফ মাদ বলা হয়। মাজিদ
হামিদুম মাজিদ। আ মিলবে লামের সাথে আল, ল, আল্লাহ। প্রথম যে শব্দ আমরা পড়ছিলাম ওই শব্দের মতো এই শব্দ উচ্চারণ হবে, আল্লাহ পড়া যাবে না, কারণ আল্লাহ শব্দের ডান পাশে জবর আছে, এই জন্য লামটাকে মোটা করে পড়তে হবে। আমরা শাপলা ফুল দেখে মোটা করে নিব। লামের উপরে খাড়া জবর আছে, এক আলিফ টানতে হবে, যেখানেই খাড়া জবর পাবো ওখানে এক আলিফ টান দেব। এক লেখা আছে, এক লেখা দেখে এক আলিফ টান দেব। আল্লাহ। হু মিলবে মিমের সাথে হুম, মিমের উপরে তাসদিদ আছে, গুণনা করতে হবে, এই গুণনা করা ওয়াজিব, বাতি চিহ্ন দেখে গুণনা করে নিব। মা, আল্লাহুম্মা। বা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। রি মিলবে কাফের সাথে রিক, বারিক, বারিক। আ, লা, লামের উপরে খারাজ জবর, এক আলিফ টানতে হবে, এক লেখা দেখে এক আলিফ টান দেব। আলা, আলা। মু, হা মিলবে মিমের সাথে হাম, মিমের উপরে তাসদিদ আছে, গুণনা করব, এই গুণনাটা করা ওয়াজিব, বাতি চিহ্ন দেখে গুণনা করে নিব। মা, দি মিলবে ওয়ার সাথে দিউ, এখানেও দুই জেরের বাম পাশে ওয়ার অক্ষরের উপরে তাসদিদ আছে, আমরা এখানে নিচের জেরটা বাদ দিব। ওয়ার উপরে এখানে তাসদিদ, এটা হচ্ছে ঈদগমের নিয়ম, এটাকে ঈদগম গুণনা বলে, আমরা বাতি চিহ্ন দেখে গুণনা করে নিব। মুহাম্মাদিন ওয়া আলা। এক আলিফ মাদের বামে লম্বা হামজা আছে, তিন আলিফ টানতে হবে, তিন আলিফ মাদ আছে উপরে, আমরা তিন লেখা দেখে তিন আলিফ টান দিব। ওয়া আলা মুহাম্মাদিন ওয়া আলা। আ, হামজার উপরে খাড়া জবর আছে, এক আলিফ টানতে হবে, এক লেখা দেখে এক আলিফ টান দেব। লি, আলি। মু, হা মিলবে মিমের সাথে হাম, এখানেও মিমের উপরে তাসদিদ আছে, গুণনা করে নিব, এটা ওয়াজিব গুণনা, বাতি চিহ্ন দেখে। মুহাম্মা। দি মিলবে নুনের সাথে দিন, এখানে দুইটা যে জের আছে, নিচের জেরটাকে নুন সাকিন বলা হয়। নুন সাকিনের পরে যদি কাফ অক্ষর পাওয়া যায় তাহলে নুনটাকে বাংলায় অনেক স্বর ধরে পড়তে হয়, দিন পড়া যাবে না, দিন পড়তে হবে। মুহাম্মাদিন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। কামা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। কামা, কামা। বা, জবরের বামে খালি আলিফ, এখানেও এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। র মিলবে কাফের সাথে রক, বা রক্তা, বা রক্তা, বা রক্তা। আ, লা, লামের উপরে খাড়া জবর, এটা এক আলিফ, এক আলিফ মাদের বামে লম্বা হামজা, তিন আলিফ টানতে হবে, তিন আলিফ এখানে মাদ আছে, এই তিন আলিফ মাদ দেখে আমরা তিন আলিফের টান দেব। আলা। ই মিলবে বাইরের সাথে ইব, বা অক্ষরের উপরে সুকুন আছে, কলকলা করতে হবে, অর্থাৎ প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে, আমরা মিনার চিহ্ন দেখে কলকলা করে নেব। ইব। র, জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে, এবং এখানে আমরা অনেকজনে ভুল করি, রা পড়ি, রা পড়া যাবে না। ইব র। হি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে, এক লেখা দেখে এক আলিফ টান দিব। মা, হি মা। ইবরাহিমা, ইবরাহিমা। ওয়া আলা, এখানে লামের উপরে খাড়া জবর, এক আলিফ মাদের বামে লম্বা হামজা, তিন আলিফ টানবো তিন লেখা দেখে। ওয়া আলা। আ, হামজার উপরে খাড়া জবর, এক আলিফ টান দিতে হবে, এক লেখা দেখে এক আলিফ টান দেব। লি, আলি। ওয়া আলা আলি, ওয়া আলা আলি। ই মিলবে বাইরের সাথে ইব, এখানেও বা অক্ষরের উপরে সুকুন আছে, প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে, কলকলা করতে হবে, মিনার চিহ্ন দেখে আমরা কলকলা করে নিব। ইব র,
জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। ইবর হি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে এক লেখা দেখে এক আলিফ টান দেব। মা হি মা, ইবর হি মা। ই মিলবে নুনের সাথে ইন, এখানেও নুনের উপরে তাসদিদ, গুণনা করা ওয়াজিব। আমরা গুণনা করে নিব বাতি চিহ্ন দেখে। না কা, ইন্নাকা, ইন্নাকা। হা মি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয় এক আলিফ টান দেব এক লেখা দেখে। হামি। দু মিলবে মিমের সাথে দুম, এখানে দুই পেজ আছে, উপরের পেজটা বাদ দিয়ে আমরা মিম অক্ষরের উপর যেহেতু তাসদিদ আছে আমরা এটার সাথে এটা মিলিয়ে পড়ব। হামিদুম। মা। জি মিলবে দালের সাথে জিদ, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদের বামে, ওয়াকফির আগে দুই পেশ পাইছি আমরা এটা সাকিন ধরে নিছি, এটাকে আরদি সাকিন বলা হয়। এক আলিফ মাদের বামে আরদি সাকিন হলে তিন আলিফ টানতে হয়, এখানে তিন লেখা আছে আমরা তিন লেখা দেখে তিন আলিফ টান দেব। হামিদুম মাজিদ। তাহলে আসুন আমরা একবার শুরু থেকে সহি করে শুনে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজকের এই ভিডিওতে আমরা দরুদ শরীফ শুদ্ধভাবে শিখলাম। আপনারা বেশি বেশি করে আমল করবেন। এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আরও এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।